পশ্চিমা আকাশের মাখো মাখো জ্যোৎস্নার গা বেয়ে সরে সরে যাচ্ছে সাদা মেঘগুলো। রাতের সবে প্রথম প্রহর, তাও গ্রামটাকে দেখে নিশুতি ঠাহর হয়। সারা গ্রামটা হাড় হিম করা ভয় মেখে যেন নিজেকে গুটিয়ে রেখেছে বিশ্বের সমগ্র সত্তা থেকে। যেন সে একা নিঃসঙ্গ, একটা আলোর বিন্দু পর্যন্ত দূর দূরান্তে চোখে পড়ে না। কান পেতেও শোনা যায় না কোনো জীবন্ত প্রাণীর নিঃশ্বাসের শব্দ। হঠাৎই যেন কোনো মন্ত্র বলে এক নিমেষে নিথর হয়ে গিয়েছে পুরো কাটা। প্রচলিত সামাজিকতার পাশ কাটিয়ে অনেকটা দূরে নিজেকে সরিয়ে রেখে ধুকে ধুকে বেঁচে আছে গ্রামটা। আগামী দিনেও বেঁচেই থাকবে। এ দুর্দান্ত ভয় বুকে নিয়েই তাকে টিকে থাকতে হবে। এটাই যে তার অভিশাপ। আশেপাশের গাঁয়ের লোক ভুলেও এই গ্রামের নাম মুখে আনে না। অজানা কোনো এক ভয়। সূর্যের আলোর সাথে সাথে গ্রাম প্রাণ প্রভা ফিরে পায়, আর অস্তরাগের সাথে সাথে নিষ্প্রভ। এটাই রোজ নামচা। এর কোনো ব্যতিক্রম নেই, ব্যতিক্রম হওয়া সম্ভব নয়। প্রায় ৪-২০ বছর ধরে এই জিনিস দেখে আসছে গ্রামের মানুষ। বাইরের লোক দেখলে অবাক হয়ে ভাববে, সূর্য ডোবার পর এক নিমেষে কি করে পুরো একটা জ্যান্ত গ্রাম হঠাৎই মৃত্যুপুরী হয়ে উঠতে পারে। আশ্চর্য না? কিন্তু এক্ষেত্রে তা নয়। এটাই স্বাভাবিক, অন্তত আগুন খাকি গ্রামের জন্য। গ্রামের উত্তর পশ্চিমে বয়ে গিয়েছে একটা নামহীন নদী। তার তীরেই গ্রামের শ্মশান। সেখান থেকে পশ্চিম দিকে আরেকটু এগোলেই নদীটা যেখানে বাঁক নিয়েছে সেখানে জঙ্গলের শুরু। গ্রামের বাড়িগুলো ইতস্তত ছড়ানো না, বরং পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে। দেখে মনে হয় কোনো অজানা আতঙ্কে ওরাও একজোট হয়ে শব্দহীন প্রতিবাদে সামিল। গ্রামের ঠিক মাঝখানটায় বিরাট এক বট গাছ। বয়সের গাছ পাথর নেই তার। গ্রামের বর্তমান সব থেকে প্রাচীন মানুষটিও এই গাছটাকে একই রকম দেখেছে। এই গাছের নিচেই বাঁধানো বেদিতে বসে গ্রাম বুড়োদের আড্ডা। না, বলা ভালো বসতো। এখন আর গ্রামে তেমন সুদিন নেই যে গাছের নিচের বেদিতে বসে আড্ডা দেওয়া চলে। একঘেয়ে গ্রাম্য জীবনে আজকাল বৈচিত্র্য বা তরঙ্গ প্রায় কিচ্ছু নেই। কেবলমাত্র সময়ের সাথে সাথে রোজকার পট পরিবর্তনই এর একমাত্র নৈমিত্তিক জীবনযাপন। বড় অদ্ভুত এখানকার শ্মশানটা। অনেকটা জায়গা নিয়ে নদীর ধার বরাবর অবস্থিত এই শ্মশানে গাছগুলো বেশ পুরনো। মাটি থেকে হাত 10 ওপরে ডালপালা ছড়িয়ে তারা দাঁড়িয়ে আছে। শ্মশানের মাটির রংটা বেশ কালো, যেন অনেক কাল ধরে রক্ত মিশে শুকিয়ে গিয়েছে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা মাটির কলসি, আধপোড়া কাঠ এবং কিছু হাড়গোড়। সৎকার্য যা হওয়ার তা দিনের আলো থাকতেই সেরে ফেলা হয়। সূর্য পশ্চিম আকাশে ঢললে অতি বড় সাহসীরাও এই পথ মাড়ায় না। গ্রামের উত্তর পূর্ব কোণ ঘেঁষে একটা বিশাল জলাশয়, যাকে সাঁঝ দিঘি বলে গায়ের লোক। টলটলে পরিষ্কার কালো জল তার, চারিদিক ঘন সবুজ গাছের ছায়ায় মোড়া। একটা সরু পায়ে চলা পথের রেখা না থাকলে বোধহয় গাছের জঙ্গল ভেদ করে দেখাই যেত না দিঘিটাকে। এই দিঘির জল কেবলমাত্র একটাই কাজে লাগে, মন্দিরের পুজোয়। কথিত আছে
দিঘির ওপর দিয়ে নাকি কোনো পাখি উঠতে দেখেনি কেউ, কোনো পশুকে ওই জলে মুখ দিতেও দেখেনি। দুর্বিষহ গরমের গুমোট সন্ধেবেলাতেও একটা ঝিরঝিরে বাতাস বয়ে চলে দিঘির এপার থেকে ওপার। দিঘির বুকে ওঠে ছোট ছোট ঢেউ। গায়ের লোক সেই সময় এদিকটা এড়িয়ে চলে। এ বাতাস ভালো না, এ বাতাস শীতল, ভারী, অমঙ্গলকর। এ বাতাস ভয়ের। দিঘির চারপাশের জঙ্গলটা তাই কাঁটা তার দিয়ে ঘেরা। বহু বছর আগের থেকেই এই দিঘিটাকে গ্রামের মানুষের নাগালের বাইরে রাখা হয়েছে। কিন্তু কেন এমনটা করা হলো, চলুন সেই গল্পই শোনানো যাক। এক কাজ কর, এক কাপ চা বলে আয় তো, গলাটা একটু ভেজাতে হবে। স্বপন কাকুর কথায় উঠে গিয়ে চায়ের অর্ডার দিয়ে এলাম দেবুদার দোকানে। তার সাথে কটা নান কাটাই বিস্কুট ঠোঁয়ায় মুড়ে নিয়ে এসে বসলাম। এই স্বপন কাকু হলেন আমাদের সান্ধ্য ও নৈশ আড্ডার মধ্যমণি। বয়স ছুঁয়েছে প্রায় 70-এর গোটায়। অবশ্য এখনো যথেষ্ট শক্ত সামর্থ্য আছেন। ভদ্রলোক চাকরি জীবন কাটিয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তে। বদলির চাকরি ছিল। রেল বিভাগের কর্তা গোছের ছিলেন একজন। বেশ রাশভারী, মোটা সাদা চার দেওয়া চওড়া গোঁফের প্রতি বেশ যত্নশীল। দুধ চিনি ছাড়া, চা আর ভাজা মুড়ি ছাড়া আর কোনো নেশা নেই। তাস ক্যারামে তার সমদক্ষ শুধু ক্লাব কেন, এই শহরতলিতে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। গোহারান হারার পর উভয়ের দিক থেকেই একটা বিরক্তি এসে গেছিল। তাই সেই সব তুলে রেখে আমরা তাকে ঘিরে রোজ সন্ধ্যায় গল্পের আসর জমাই। খুব যে কথা বলতে ভালোবাসেন স্বপন খুড়ো, তা ভাবার কোনো কারণ নেই, কিন্তু হয়তো সারাদিনে এইটুকু সময় তাকে খানিকটা খোলা মনে পাওয়া যায়। এককালে এই গ্রামের নাম ছিল রূপসা। সে অনেক কাল আগের কথা। তখন এই গ্রাম ছিল শস্য শ্যামলা, পটে আঁকা সুন্দর ছবির মতো। মাঠে মাঠে উজাড় করা প্রকৃতির পুরস্কার, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা ছিল গবাদি পশুতে। সে ভারী মিল ছিল গায়ের সাধারণ মানুষগুলোর মধ্যে। আর ছিলেন জমিদার নীলকান্ত ঘোষ, বড়ই সদাশয় ব্যক্তি, প্রজা কল্যাণে সদাই ব্যস্ত। তেমনই ছিলেন জমিদার গৃহিণী মণিমালা দেবী। গাঁয়ের আবাল বৃদ্ধ বনিতা তাদের পরম ভক্তি শ্রদ্ধা করতেন, আর তারাও পুত্রকন্যাদের মতোই দেখতেন প্রজাদের। লোকমুখে শোনা যেত, সকালে গাঁয়ের সাধারণ লোকের ঘরের দাওয়ায় বসে কখনো কখনো জল খাবার খেতেন ছোট কুমার রাধাকান্ত। মোটের উপর দারুণ ছিল সেই দিনগুলো। কিন্তু প্রতিদিন কি সমান যায়? তাহলে রূপসার রূপ বদলে আগুন খাকি কেন হবে? অজানা কৌতূহল কত বড় সর্বনাশ নিয়ে আসতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ এই রূপসা গ্রামের আগুন খাকিতে পরিণত হওয়ার ইতিহাস। জানলা দিয়ে বাইরে তাকিয়ে কথাগুলো বললেন স্বপন কাকু। অথচ দোষ আর কাকে দেব? অদৃষ্ট। মিনিট খানেক সব চুপ। আবার কাকু শুরু করলেন তার কথা। এই গ্রামটা মাঝে অনেক বছর আলোচনার বাইরে ছিল। আজও যদিও এটা লোকচক্ষুর আড়ালেই রয়ে আছে, অন্ধকারের এক কোণে, কালো অতীতের ত্রাস নিয়ে। রিভুদা হঠাৎই ফুট কেটে একটা খুব সঙ্গত প্রশ্ন করে বসল। আচ্ছা কাকু, এখন এত উন্নত প্রযুক্তির যুগেও একটা পুরো গ্রাম চোখের আড়ালে থেকে যায় কি করে? আর বললেন যে অন্যান্য পাশাপাশি গ্রামের লোক ওই গ্রামের নাম মুখেও আনে না,
আচ্ছা, বাইরের সাথে যোগাযোগ না থাকলে ওই গ্রামের মানুষদের চলছে কি করে? এই যেমন ধরুন দোকান বাজার এইসব আর কি। দেবুদার রেখে যাওয়া ফ্লাস্ক থেকে আর এক কাপ চা ঢেলে বেশ আয়েশ করে একটা চুমুক দিয়ে শুরু করলেন কাকু। চাকরি জীবনে একবার পুরুলিয়ার আদ্রা জংশনে স্টেশন মাস্টারের পোস্টিং পেয়েছিলাম, আর বছর 5 ছিলাম সেখানে। তোমরা তো জানোই যে সংসার আমি কোনোদিনই করিনি, একাই থেকেছি যবে থেকে চাকরিতে যোগ দিয়েছি। সরকারি লাল রঙের কোয়ার্টার বরাদ্দ ছিল আমার থাকার জন্য, সবাই যেমন পায় আর কি। সাংসারিক কাজ মানে রান্না বান্না, ঘরদোর পরিষ্কার করা ইত্যাদির জন্য একজন কর্মঠ জোয়ান লোক নিযুক্ত ছিল। তার নাম ছিল মাধু হাঁসদা। জোয়ান বললাম বটে, কিন্তু মাধুর বয়স ছিল প্রায় 62 বছর। দেখে মনে হবে বছর 45। কম কথা বলে, নিজের মতোই থাকতে ভালোবাসে, কোনো নেশা ভাঙ করতে দেখিনি কখনো। কিন্তু একটা জিনিস কিছুদিন বাদে নজরে এলো। নতুন কোনো লোক দেখলেই মাধু যেন ভয় মিশ্রিত চোখে তাকিয়ে থাকে, তাকে বোঝার চেষ্টা করে। এটা আমার সাথেও করেছিল বদলি হয়ে আসার পর থেকে হপ্তাখানেক। এই মাধুকে একদিন জিজ্ঞেস করলাম, তুমি এত চুপচাপ থাকো কি করে? কারোর সাথে কথা বলো না, যতটুকু প্রয়োজন তার বেশি কথা বলতে শুনিনি কোনোদিন। কারণটা কি? প্রথমে ও কিছু লয় বাবু বলে এড়িয়ে যেতে লাগলো মাধু। আমিও ওকে একটু সময় দিলাম বিশ্বাস অর্জন করার জন্য। মনে মনে কৌতূহল যে আমারও হচ্ছিল না, ব্যাপারটা তেমন নয়। এমন করে কেটে গেল কয়েকটা দিন। মাধু এমনি বেশ চটপটে লোক, কাজ করে বেশ গুছিয়ে, রান্নার হাত তার যথেষ্ট ভালো, মোটের উপর কাটছিল বেশ। একদিন সম্ভবত সেটা আমার সাপ্তাহিক ছুটির দিন ছিল। দুপুরবেলা আয়েশ করে খেয়ে দিয়ে কোয়ার্টারের বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে অলসতা উপভোগ করছিলাম। দুপুর প্রায় 2টো হবে। এমন সময় মাধু এসে বসলো মেঝেতে বেছানো চাটাইয়ের উপর। বুঝতে পারলাম আমাকে কিছু একটা বলতে চাইছে। ঠিক এটার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। মাধু বলল, বাবু, মাসান দেওর নাম শুনেছেন? আমি যথারীতি তাকে বললাম যে শুনিনি। এরপর মাধু যা বলল শুনে আমার রক্তের উষ্ণতা এক ধাপে অনেকটা নেমে গেল। আমার মতো করে সেই কথা যতটা মনে আছে তোমাদের বলছি শোনো। মাধু বলতে শুরু করলো, এককালে রূপসা ছিল খুব সুন্দর একটা কা। বড় সুখ ছিল, শান্তি ছিল কায়। বেশিরভাগ মানুষ ছিল সাঁওতাল, কয়েক ঘর বামুন, কায়ে তো ছিল কম বেশি কিছু। অতদিন আগে হলেও মানুষে মানুষে বিভেদ ছিল না কর্তা। সবার সাথে সবার ভালো যোগ ছিল। একের বিপদে পুরো গাঁ ঝাঁপিয়ে পড়তো এমন মিল। এদিকে জমিদার বাবু মানুষটিও বড্ড ভালো ছিল গো। নীলকান্ত ঘোষ ও গিন্নিমা মণিমালা ছিলেন একেবারে দেবদেবী তুল্য মানুষ। জমিদার বাবুর খোকাটিও একেবারে বাপ মায়ের মতো হয়েছিল। গায়ের লোকের চোখের মণি ছিল সে কুমার। এসব যখনকার কথা, আমার বাপ তখন বছর 12-র ছোকরা। বাপের মুখেই সবটা শোনা আমার। তো এমন করে সকলের বেশ ভালোই কাটছিল। এক বছর তখন শীতের সবে শুরু। উত্তর দিক থেকে সবে সবে ঠান্ডা বাতাস বওয়া আরম্ভ করেছে। ঝুপ করে সন্ধে নেমে যাচ্ছে চারপাশে। তাই লোকজন মাঠ ঘাট থেকে যে যার মতো পাট চুকিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে। এমনই একদিনে ভাদর হেমব্রম ঘরে ফেরার পথে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল, ওই সাঁঝ দিঘির উত্তর দিক থেকে।
শব্দটা মানুষের না পশুর না কোনো যন্ত্রের একদম বোঝা গেল না। একটা মৃদু অথচ ঝাঁঝালো গন্ধ এসে লাগলো নাকে। ভাদর একটু দাঁড়িয়ে রইল, কিছু দেখতে না পেয়ে আবারও আস্তে আস্তে বাড়ি ফিরতে লাগলো। তবে ফিরতে ফিরতে অনুভব করলো তার আজ একটু বেশি শীত করছে যেন। জোরে পা চালিয়ে বাড়ি ফিরল ভাদর। হাত পা ধুয়ে বউ দুলিকে খেতে দিতে বলে ঘরে গিয়ে শুয়ে রইল কিছুক্ষণ। খাবার দিতে গিয়ে দুলি দেখল ভাদরের ধুম জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে। গায়ের কবিরাজ ধনঞ্জয় বৈদ্যমশাইকে ডাকতে গেল দুলি। কাছেই বাড়ি ছিল বৈদ্যমশায়ের। খানিক্ষণের মধ্যে বৈদ্যমশাই এসে ওষুধ দিয়ে পথ্য বাতলে দিয়ে বাড়ি চলে গেলেন। দুলিকে বলে গেলেন বাড়াবাড়ি হলে তাকে যেন আবার খবর দেওয়া হয়। সে রাতটা কাটল নির্ঝঞ্ঝাটে। সকালে ভাদরকে কাছে যাওয়ার সকালে ভাদরকে কাজে যাওয়ার জন্য ডাকতে গেল লকাই সোরেন। তার সঙ্গে ছিল দীপু বাগদি। ভাদর তখন বেশ সুস্থ, একেবারে স্বাভাবিক। দাওয়ায় বসে তিনজন পান্তা খেয়ে চলল মাঠের দিকে। এই সময় দীপুর বোধহয় চোখে পড়েছিল ভাদরের গায়ের রংটা একটু বেশি ফ্যাকাশে দেখাচ্ছে না, কিন্তু সে এ নিয়ে কিছুই বলল না, এড়িয়েই গেল। এরপর সারাদিনটা মাঠে ঘাটে কাজ করেই কাটলো তাদের। ফেরার পথে লকাই বলল যে সে একবার জমিদার বাড়ি ঘুরে আসবে, তাই দীপু আর ভাদর ঘরের দিকে চলল। এমন সময় হঠাৎই ভাদরের কালকের সন্ধেবেলার কথাটা মনে পড়তেই দীপুকে সে জানালো। সেই সাঁঝ দিঘির পাশ দিয়ে ফেরার সময় আবার যেন একটু বেশি শীত শীত করছে ভাদরের। সেদিনও বাড়ি ফিরে ধুম জ্বর এলো। আগের দিনের বৈদ্যের দেওয়া ওষুধ খেয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল ভাদর। পরের দিন সকালে ওঠার পর দুলি লক্ষ্য করল ভাদরের শরীরটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে না। চোখ দুটো একটু লালচে লাগছে। আর একটা জিনিস, চান করে আসার পরও যেন তাকে ঘিরে রয়েছে একটা অদ্ভুত বুনো গন্ধ। পচা পাতা শুকিয়ে গেলে যেমনটা লাগে সেই রকম আর কি। গলার স্বরটাও কেমন ভেঙে ভেঙে গিয়েছে, এরকম একটা খসখসে শোনাচ্ছে। সেদিন সকালে জল খাবার না খেয়েই কাজে বেরিয়ে গেল ভাদর। বউ দুলিকে বলল যে তার খিদে নেই। দিন দুয়েক পরে যা ঘটল তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না তুলি। ঘটনাটা বলি তবে। রাত তখন বেশ গভীর। একটা শব্দ শুনতে পাচ্ছে দুলি। একটু কান পাতার পর সে বুঝতে পারল বুকে ভর দিয়ে সরীসৃপ চললে যেমন আওয়াজ হয়, এ যেন ঠিক সেই রকম শব্দ। শব্দটা আসছে ঘরের সামনের দাওয়াটা থেকে। চোখ মেলে পাশে শুয়ে থাকা ভাদরকে ডাকতে গিয়ে দেখে সে বিছানায় নেই। ঘরের দোরটা খোলা, আর সেখান দিয়েই রাতের ম্লান আলো আঁধারিতে সে ঠাহর করতে পারে কেউ যেন একটা আছে। একটা অজানা ভয় আতঙ্ক চেপে ধরে তুলিকে। এসবের মধ্যেও কৌতূহল বড় বালাই। তো সেই তার জেরেই ভয় নিয়েই বিছানা ছেড়ে দুলি পায়ে পায়ে এগিয়ে উকি দিল দরজার বাইরে।
তারপর অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ার আগে সে দেখল ফ্যাকাশে শরীরটা নিয়ে আকাশের দিকে মুখ করে বুকটা মাটিতে ঘষে ঘষে দাওয়া থেকে নেমে বাড়ির সামনের পথটা দিয়ে কোথায় যেন এগিয়ে চলেছে ভাদর। অপার্থিব লাগছে ভাদরের মুখটা। সে মুখ না মানুষের, না কোনো চেনা পরিচিত প্রাণীর। বীভৎস তার সেই শরীর থেকে একটা পচা দুর্গন্ধ রাতের বাতাসকে কয়েক গুণ কলুষিত করে দিয়েছে যেন। তো তারপর দুলির জ্ঞান ফেরে পরের দিন সকালে, প্রতিবেশীদের গোলযোগের মাঝখানে। ধনঞ্জয় বৈদ্য মশাই পাশে বসেছিলেন সেই সময়। দীপুর বউ মতির কোলে তখন তার মাথা। তো জ্ঞান ফিরে পেয়ে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগলো দুলির। উঠে বসতে গিয়ে দেখলো মাথাটা বেশ ভার হয়ে আছে। কপালে হাত দিয়ে দেখলো যে ডান দিকটা বেশ কেটে গেছে, সেখানে পট্টি করা। ঠিক এই মুহূর্তে তার গত রাতের কথাটা মনে পড়ে গেল। মতির দিকে তাকিয়ে জিজ্ঞাসু চোখে তুলি একবার একটু অস্ফুটে ভাদরের কথা জানতে চাইল। তার মুখ থেকে খুব ক্ষীণভাবে ভাদরের নামটা উচ্চারিত হলো। মতি দীপুর দিকে এবং দীপু লকায়ের দিকে, এমন করে সবাই পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে থাকলো। ক্রমেই একটা চাপা গুঞ্জন উঠল উপস্থিত গ্রামবাসীদের মধ্যে। ধনঞ্জয় সস্নেহে বললেন, আগে একটু গরম দুধ খাও তো মা, তারপর সব কথা হবে। প্রতিবেশী মঙ্গলি গরম দুধের বাটিটা দুলির দিকে এগিয়ে দিল। প্রথমে খেতে না চাইলেও সবার জোড়াজুড়িতে দুধটুকু গলায় ঢেলে দিয়ে আবার সে ভাদরের কথা শুধোয়। এই সময় সামনে এসে মেঝেতে বসলেন গিন্নিমা স্বয়ং। দুলির পিঠে হাত বুলিয়ে দিতে দিতে তিনি বললেন, গায়ের মানুষ তো সব তাকে খুঁজতে গেছে রে, এই সবাই এসে পড়লো বলে। তুই এখন আমার সাথে চল দেখি, আমার কাছেই থাকিস যতক্ষণ না অবধি তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। তুই আমার কাছেই থাকবি, চল এখন। এই বলে হাত ধরে যত্ন সহকারে গিন্নিমা, মঙ্গলি আর মতি তাকে উঠিয়ে পালকিতে বসিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিলেন। সারাদিন তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না ভাদরকে। সবার মাথায় তখন এক দুশ্চিন্তা। এমন একটা জলজ্যান্ত মানুষ কি কর্পূরের মতো উবে গেল? আবারও একটা সন্ধ্যা নামছে। আকাশের পশ্চিমে সূর্য তার শেষ আলোটুকু ছড়িয়ে দিয়ে বিদায় নিয়েছে এই কয়েক মুহূর্ত আগে। বুধন মুর্মু আনমনে বাড়ির পথে চলছিল। সাঁঝ দিঘির পাশটায় এসেই উত্তর দিকের জংলাটার ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল সে। চিৎকার, গর্জন, আর্তনাদ নাকি কান্না, ঠিক ঠাহর হলো না। পুরুষ, মহিলা, জন্তু নাকি যন্ত্র, তাও ঠিক বুঝতে পারা গেল না। তবে শব্দটা কোনো জাগতিক শব্দ যে নয়, এ যে অপার্থিব, এটুকু বুঝতে পারল বুধন মুর্মু। পৃথিবীর কোনো ছকে একে বাঁধা যায় না। এ বড়ই ভয়ানক, দূষিত, অভিশপ্ত এক নিনাদ। এই সময় তার নাকে এসে লাগলো একটা মৃদু বোঁটকা গন্ধ, অনেকটা পচা পাতা আর কেমন যেন একটা চেনা চেনা দুর্গন্ধ। একটু মনে করতেই বুধন কষায় বুঝতে পারল এটা বাসি পচা রক্তের ঘ্রাণ। ঠিক এই সময় একটা হিমেল বাতাসের স্রোত তার হৃৎপিণ্ডটাকে মুহূর্তের জন্য থামিয়ে দিয়ে
শরীরটাকে বার কত কাঁপিয়ে যেন দিঘির জলে ঝুপ করে গিয়ে ডুবে গেল। নিস্তরঙ্গ সেই দিঘির জল বৃত্ত তৈরি করতে করতে ছড়িয়ে পড়ল কোণ থেকে কোণে। মারাং বুড়োর নাম যেন জিভে জড়িয়ে যাচ্ছিল বুধনের। মনে মনে ইষ্ট দেবতার নাম উচ্চারিত হচ্ছিল না যেন। বুকের ভেতর যেন হাতুড়ি পিটছে কেউ। ঘনিয়ে আসা বিপদের ইঙ্গিত বুঝতে পেরে আলের পথে দৌড় দিল বুধন বাড়ির দিকে। পিছন থেকে অস্পষ্টভাবে শুনতে পেল তার নাম ধরে কে যেন একবার ডাক দিল। শব্দটা বেরিয়ে এলো যেন কোনো চেরা জিভের মাঝখান থেকে। রাত তখন অনেক গভীর। একটাও জাগতিক আলোর রেশ মাত্র নেই কোথাও। পুরো গা গভীর ঘুমে অচেতন। এমন সময় কেউ যদি জেগে থাকতো, সে দেখতে পেত আকাশের দিকে মুখ করে ফ্যাকাশে আধ গলা শরীরটা সরীসৃপের মতো টেনে হিঁচড়ে গায়ের পথে ঘুরছে বুধন। এগিয়ে চলেছে সাঁঝ দিঘি লক্ষ্য করে। আর তার পিছু পিছু পচা রক্তের দাগগুলো চাটতে চাটতে সেগুলোকে মুছে দিয়ে তাকে অনুসরণ করে চলেছে কদাকার হলদেটে সবুজ একটা বিকৃত দেহ। স্বল্প আলোয় বোঝার উপায় নেই সেটা কোনো প্রাণী না মানুষ, নাকি কোনো রাশিকৃত শ্যাওলার ঝোপ। ভাদর গিয়েছে, এবার বুধনও গেল। তন্ন তন্ন করে গাঁয়ের লোক খুঁজেও তাদের অস্তিত্বটুকুর প্রমাণও পেল না। এবার একটা শীতল ভয়ের অনুভূতি গ্রাস করতে থাকলো মানুষগুলোর মধ্যে। একা একা বেরোনো বন্ধ হলো। কপালে ভাঁজ পড়ল জমিদার নীলকান্ত ঘোষের। প্রজাদের সাথে তিনিও অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন। দুপুরে বুড়ো বটের থানে গায়ের সবাইকে নিয়ে তাই বসে আছেন জমিদার বাবু। পুরোহিত মশাই দিগম্বর মিশ্র বয়স জ্যেষ্ঠ ব্যক্তি, অভিজ্ঞ মানুষ, বলিষ্ঠ অথচ শান্ত ব্যক্তিত্ব তার। তিনি ধীরে ধীরে বললেন, একটা পুজোর ব্যবস্থা করা হোক মন্দিরে, আর তার সাথে দেবতা মারাং বুড়োকেও তুষ্ট করতে হবে। এই বলে আদিবাসী গুণিন বাবা বৈচিক হালাঙের দিকে তাকালেন দিগম্বর মিশ্র। মাথা নেড়ে সায় দিলেন গুণিন। জমিদার বাবু গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললেন, আপনারা পুজোর আয়োজন করুন। এর জন্য যা যা লাগবে আমি তার ব্যবস্থা করে দেব। যত দ্রুত সম্ভব আপনারা এই সমস্যার নিষ্পত্তির চেষ্টা করুন। যতদিন না এই পূজা সম্পন্ন হচ্ছে, পুরোহিত মশাই ও গুণিন মশাই যতক্ষণ না তাদের বিধান দিচ্ছেন, আপনাদের অনুরোধ করছি সন্ধ্যার আগেই যে যার বাসায় ফিরে দৌড় দিয়ে থাকুন। হাজার প্রয়োজনেও কেউ রাতে ঘরের বাইরে পা রাখবেন না, কোনো অবস্থাতেই না। দুদিন পরে নিতাই রুইদাস এবং সতীশ পাল দুজনেই হারিয়ে গেল রূপসার বুক থেকে, ঠিক যেমন বুধন আর ভাদর গেছিল। এবার একটু অন্যরকম ভাবে ঘটল ব্যাপারটা। জমিদার বাবু আগেই সকলকে রাত্রে বাইরে থাকতে বারণ করে দিয়েছিলেন। সেই মেনে গায়ের লোক সূর্য ডোবার সাথে সাথেই যে যার ঘরের দৌড় দিয়ে রাত কাটানোর একটা ব্যবস্থা করেছিল। দুদিন কোনো দুর্ঘটনা ঘটল না, কিন্তু তৃতীয় দিন রাত্রে
নিতাই শুনল তাকে বাইরে থেকে তার এক প্রতিবেশী ডাকছে। কোনো দরকার আছে নিশ্চয়ই, এই ভেবে সে দরজা খুলে দেখতে যায়। আর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। নিতাইয়ের বউ চুনিবালা ঘুমের মধ্যে একটা বিশ্রী গন্ধ পেয়েছিল। গন্ধটা অনেকটা পচা পাঁক, মাংস পচা আর ডোবার মজে যাওয়া জলের মতো। সেদিন রাতে সতীশের গোয়ালের গরু আর ছাগলগুলো হঠাৎই খুব ছটফট করতে শুরু করেছিল। খটাস এসেছে কিনা দেখতে হাতে একটা কেরোসিনের কুপি আর অন্য হাতে একটা লাঠি নিয়ে সতীশ বের হলো ঘর থেকে। দুয়ার ছেড়ে বেশি দূর যাওয়ার সাহস তার ছিল না। তবে ওইটুকুর মধ্যেই যা হওয়ার তা হয়ে গেল। হয়তো কিছু একটা অন্ধকারের মধ্যে থেকে হঠাৎই উপস্থিত হয়েছিল ওর সামনে। তারপরেই আর কোনো খবর পাওয়া যায়নি সতীশের। এক্ষেত্রে অবশ্য বাড়ির লোক ব্যাপারটা বুঝতে পারে পরের দিন সকালবেলা। চাপ চাপ রক্তের সাথে হলদেটে সবুজ কিছু তরলের দাগ ঘরের সামনেটায় শুকিয়েছিল, আর একটা কিছু ঘষ্টানোর দাগ খানিক দূর অবধি দেখা গেল। ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরা পৌঁছলেন জমিদার বাবুর বাড়ি। দিগম্বর মিশ্র ও বুইচিক হালাংও তাদের সাথে ছিলেন। জমিদার বাবু তাদেরকে কর জোড়ে বললেন, তাড়াতাড়ি এর একটা বিহিত করতে হবে। তবে অমাবস্যার রাত্রি ছাড়া যে সেই পুজোর ব্যবস্থা করে কিছু লাভ নাও হতে পারে। হাত জোড় করে দিগম্বর মিশ্র ব্যাপারটা জানালেন। বুইচিক বললেন তিনি মারাং বুড়োর পুজো করবেন, তবে অমাবস্যা আসার তখনও 8 দিন বাকি ছিল। তাই জমিদার বাবু মাঝের এই 8 দিনের জন্য গ্রামে পাহারার ব্যবস্থা করবেন বলে ঠিক করলেন। লাঠিয়াল, গায়ের জোয়ান ছেলেদের এবং অভিজ্ঞ মানুষদের নিয়ে তিনি বসলেন আলোচনায়। গায়ের সাধারণ মানুষদের মধ্যে জনা 6 লোক ছিল, যারা বাকিদের থেকে বেশ খানিকটা অবস্থাপন্ন। তাদের বাড়িগুলোও বেশ শক্ত সমর্থ এবং অনেক মানুষ থাকার উপযোগীও বটে। যোগেন ঘোষ, লকাই সোরেন, ধনঞ্জয় বৈদ্য, ধবল মুন্ডা, এছাড়া জগাই ওরাও আর বেশ দি হাঁসতা। প্রত্যেকেই সাদরে প্রতিবেশীদের রাত কাটানোর একটা ব্যবস্থা করে দিলেন। বাকিদের অনেকেরই ঠাঁই হলো জমিদার বাবুর ভিটে। ঠিক হলো জমিদার বাড়ি নিয়ে এই 7 জায়গায় পাহারা বসবে। রাত তখন বেশ নিশুতি। প্রকৃতির ডাকে সাড়া দিতে অন্ধকার ঝোপটার দিকে এগিয়ে গেল পুলিন। ফেরার সময় দেখল ঝোপটা নড়ছে, কিন্তু ঝোপের গাছগুলো যে দুলবে এত জোর বাতাস কোথায়। একটু এগিয়ে গেল সে সেই দিকে, সরকিটা উঁচিয়ে। ইতিমধ্যে নাকে একটা পচা মাংস আর অনেক দিনের জমে থাকা পচা পাঁকের গন্ধ এসে লাগলো। পুলিন দেখল ঝোপটা এবার ধীরে ধীরে সচল হয়ে উঠছে। পুলিন গ্রামের ছেলে, সাহসী। সে লাঠি উঁচিয়ে সেদিকে এগিয়ে যাবে এমন সময় অনুভব করলো তার পুরো শরীরটা কেউ যেন দৌড়াতে মোচড়াতে শুরু করেছে। চামড়ার ভাঁজে ভাঁজে মাংস ছিঁড়ে রক্ত বার হতে শুরু হয়েছে। ঘাটটা কেউ টেনে উপর দিকে তুলে দিল যেন। মরাত করে একটা শব্দ করে বোধহয় ভেঙে গেল ঘাটটা। সবার চোখের আড়ালে জমিতে বুক ঘষে ঘষে এগিয়ে যেতে থাকলো পুলিন।
তার মুখটা আকাশের পানে, আর তার পিছন পিছন হলদেটে সবুজ পচা ঝোপের মতো জিভটা পুলিনের শরীর থেকে বেরিয়ে আসা রক্ত চাটতে চাটতে তার শরীরটার পিছু নিল। এত পাহারা থাকার পরও এই ঘটনা কেউ আশা করেনি। ফলত যা হওয়ার, গাঁয়ের লোকেরা সন্ধ্যের পর একেবারে ঘরের মধ্যে সেধিয়ে গেল। পারলে তারা কান দুটোও বন্ধ করে রাখে, পাছে কোনো ভয়াবহ শব্দ কিংবা ডাক তাদের কানে ভেসে আসে আর তাদেরকে টেনে নিয়ে যায় কোনো জমালয়ে। বাইরে পাহারা দেওয়ার সাহস আর কোনো গ্রামবাসীরই হলো না। এভাবে কোনো রকমে কাটল দিন। অমাবস্যার রাত এলো। পুরোহিত দিগম্বর বসলেন পুজোয়। ফর্দ মিলিয়ে সমস্ত কিছুর ব্যবস্থা আগে থেকেই করে রাখা ছিল। গ্রামের শতাব্দী প্রাচীন মারাং বুড়োর দেউলে সাঁওতাল গুণিন বাবা বুইচিক হালাং বসলেন তার উপাসনায়। তার নির্দেশ মতো 5টি প্রাণীকে উৎসর্গ করা হলো মারাং বুড়োর থানে। সেই রক্ত দিয়ে পুজো সারা হলো। বাকি রক্ত দেশি মদের সাথে মিশিয়ে গায়ের বিভিন্ন কোণে ছড়ানোর ব্যবস্থা করা হলো। ওদিকে শ্মশানে দিগম্বর মিশ্র ধুনি জ্বালিয়ে মধ্যরাত পর্যন্ত ষোড়শ প্রচারে পুজো করলেন। শ্মশানের অধিষ্ঠাত্রী শ্মশান কালী দেবীর। তার সামনে উৎসর্গ করা প্রাণীর বলি দিয়ে শেষ করলেন তার ক্রিয়া। গাঁয়ের লোক যেন এবার একটু আশার আলো দেখল। কিন্তু ভুলটা ভাঙল ঠিক তার পরের দিন, দিগম্বর মিশ্র ও বুইচিক হালং অন্তর্ধান হওয়ার খবরে। কোন অভিশাপ তাদের উপর নেমে এলো? এর হাত থেকে মুক্তির উপায় কি? কে বাঁচাবে তাদের এই বিভীষিকার হাত থেকে? জমিদার বাবু যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার মতো বীরের বুকও কাঁপতে লাগলো অজানা আশঙ্কায়। মৃত্যু মিছিল কিন্তু থামল না। প্রতিদিনই কেউ না কেউ মারা পড়তে লাগলো। সব থেকে অদ্ভুত যেটা ঘটল, মানুষদের গাঁয়ের বাইরে বের হওয়ার কোনো পথই আর মনে থাকলো না। গাঁ ছেড়ে যারা পালাতে চেষ্টা করলো তারা সারাদিন ধরে গাঁয়ের বিভিন্ন কোণে পথ খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে আবারও নিজের ঘরে এসে দৌড় দিল। এর বেশ কিছুদিন পরে জমিদার বাবুর উঠোনে এসে দাঁড়ালো এক দীর্ঘদেহী মাঝবয়সী পুরুষ। মাথায় জটা আর মুখের দাড়ি গোফের জঙ্গলের মধ্যে তার চোখ দুটো ভয়ানক উজ্জ্বল। বজ্রের মতো কঠিন পেশিবহুল শরীর তার। গায়ের রং এখন রোদে পোড়া হলেও এককালে তা যে বেশ গৌরবর্ণ ছিল তা বুঝতে অসুবিধা হয় না। রঘুনাথ প্রথম দেখেন সেই সাধককে। প্রণাম জানিয়ে আসার কারণ জিজ্ঞেস করাতে সেই বিশাল বপু পুরুষটি জমিদারের সাক্ষাৎ চান। খবর অন্তঃপুরে যাওয়া মাত্রই শশব্যস্ত জমিদার বাবু উঠোনে এসে উপস্থিত হলেন, সঙ্গে গিন্নিমা। দুইজনেই এসে সসম্মানে সেই পুরুষটির হাত পা ধোয়ার ব্যবস্থা করে তার জলযোগের ব্যবস্থা করতে একেবারে ব্যস্ত হয়ে পড়লেন। তবে সেই সাধক তাদেরকে নিরস্ত করে জানালেন তিনি আতিথেয়তার লোভে সেখানে আসেননি। কেবলমাত্র এইটুকু জানাতে এসেছেন যে গ্রামবাসীদের সামনে চরম দুর্দিন আসছে। যা চলছে তার থেকেও ভয়ানক কিছু, আর এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। তারা সবাই যেন মনে মনে চরমতম দুর্ঘটনার জন্য প্রস্তুতি নিতে থাকে।
তিনি মূলত এসেছেন এই সমস্ত কিছু ঘটার নেপথ্যে ঘটে যাওয়া ঘটনাটা বলতে। গায়ের সমস্ত মানুষের মনে আবার নতুন করে একটা আশা জাগলো। যে ঘটনার কারণ বলবে সে তো পরিত্রাণের উপায়ও জানবে নিশ্চয়। তাই সাধকের কথায় গায়ের সমস্ত মানুষ উপস্থিত হলেন এক জায়গায়। সেদিন সাধক যা বলেছিলেন তা হলো, আপনাদের গায়ের আজ যে অবস্থা, তার জন্য গায়ের এক মানুষের অতিরিক্ত কৌতূহল দায়ী। কৌতূহলের বশবর্তী হয়ে তিনি এমন একজনের আহ্বান করে ফেলেছেন যাকে দমন করা এই গ্রহের কোনো শক্তি নেই। ঈশ্বরের অস্তিত্ব জাগ্রত করার ক্ষমতা ঈশ্বর এখনো মানুষকে দেননি। একমাত্র ঈশ্বর পারেন এই দুর্দান্ত অপশক্তির হাত থেকে মুক্তি দিতে। তবে তাকেও জাগ্রত করতে হবে, যেটা অসম্ভব। কে করেছে সেটা জানা নিষ্প্রয়োজন। কাকে করেছে এবং তার ফল কি হতে চলেছে সেটা আপনাদের জেনে রাখা ভালো বলে মনে করছি। সবাই জেনে রাখুন, মৃত্যুবরণ করার ভয় আমাদের সকলের মধ্যে বিদ্যমান এবং সর্বোচ্চ ক্ষতি হিসাবে আমাদের মৃত্যু ভয় কাজ করে। কিন্তু এর চেয়েও মারাত্মক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে, আর সেটা হলো নির্জীবন। গায়ের প্রতিটা মানুষের চোখ বড় বড় হয়ে উঠল। সবাই ভীষণ অবাক হয়ে গেল। কারো মুখে একটা শব্দ বার হলো না। মনে হলো পুরো গা যেন শতাব্দীকাল ধরে মুখ হয়ে রয়েছে। তিনি আরো যা যা বললেন তা কতকটা এইরকম। ঈশ্বর সব রূপে সর্বত্র বিরাজমান। তার করুণাময় বা করুণাময়ী রূপটাই একমাত্র বলে আমাদের সাধারণের ধারণা। কিন্তু আমরা ভুলে যাই যে অপশক্তি বা অপদেবতাও কিন্তু ওই ঈশ্বরের সৃষ্টি। তিনি আলাদা বিচরণ ক্ষেত্রেও তৈরি করে রেখেছেন মানুষ, দেবতা আর ওই অপদেবতাদের মাঝে, যাতে সৃষ্টি কখনো বিঘ্নিত না হয়। যেহেতু ঈশ্বরের সৃষ্ট এই তিন লোক, তাই তাদের মধ্যে যোগসূত্র তো থাকবেই, এটাই স্বাভাবিক। অবশ্য সেই যোগসূত্র সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ দেবতা বা অপদেবতার পক্ষে জানা সম্ভব না। মনুষ্য বা অন্যান্য জীবের ও উপজীবের স্বাভাবিকতার ঊর্ধ্বে উঠে এমন কোন স্থানে এসে যাওয়া সম্ভব যেখানে এই চরম সর্বনাশের দরজা খুলে যেতে পারে। এক্ষেত্রেও সেটাই হয়েছে। অন্য এক জগতের এমন এক অপজীবকে আহ্বান করা হয়েছে যা অপরিসীম অভিশাপ বয়ে নিয়ে চলে। আর যিনি এ কাজ করেছেন তিনি নিজেও এর ফলাফল সম্পর্কে বিন্দুমাত্র ধারণা করতে পারেননি। অযথা এক কৌতূহল এই অভিশপ্ত পথ উন্মুক্ত করে এই জগতের এই স্থানে নিয়ে এসে ফেলেছে অপজীব বা প্রেত জগতের সেই দুর্নিবার শক্তিকে, যার থেকে পরিত্রাণ মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র ঈশ্বরই করতে পারেন। যার হাত ধরে সৃষ্টির শিকল ভেঙে এই জগতে এসে পড়েছে মহাবিনাশকারী পিশাচী শক্তি মশান। তিনি যদি আরো কিছুদিন এই প্রক্রিয়া চালিয়ে যেতেন, তাহলে সম্পূর্ণ গ্রহ, আমাদের এই মনুষ্য সভ্যতা, সেই পিশাচের করাল আয়ত্তে এসে যেত। তবে অজ্ঞাত কোনো কারণে তাকে এই প্রক্রিয়া থামিয়ে দিতে হয়, যার ফলস্বরূপ শুধুমাত্র এই গ্রামটির বৃত্তের মধ্যেই সে পিশাচ নিজের বিস্তার ঘটাতে পেরেছে। বৃত্তাকার এই গাঁয়ের চারপাশ এখন বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন।
তাই তো গ্রামের কেউই আর বাইরের জগতে যেতে পারেন না। গ্রামের সকলের জীবন এখন সেই মশান পিশাচের শাপে অভিশপ্ত। এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। প্রায় অবলুপ্ত এক তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই মশান পিশাচের আহ্বান করা হয়। মশান পিশাচ একবার আবির্ভূত হলে সে তার নিজের উপাচার নিজেই জোগাড় করে নেয়। অন্য কারোর উপর নির্ভর করতে হয় না তাকে। তাকে আলাদা করে কোনো ভোগ নিবেদনও করতে হয় না। বারবার তাকে জাগ্রত করার প্রয়োজন পড়ে না। সে সদা জাগ্রত, মহাবিনাশী এক পরম অপশক্তি। দিনের আলোয় সে নিষ্ক্রিয় থাকে, আর দিনের আলো নিভে গেলেই জাগরিত হয় সে। সর্বগ্রাসী খিদে তার, সমস্ত রকম পাপের আধার সে। সেই মহাবলশালী মশান পিশাচের কবল থেকে মুক্ত হওয়ার কোনো মন্ত্র, কোনো সাধনা, কোনো তন্ত্রের এখনো নাগাল পাওয়া সম্ভব হয়নি। যেহেতু এর জাগরণে কোনো অভীষ্ট ফল লাভের সম্ভাবনা নেই, শুধুমাত্র ধ্বংস ছাড়া, তাই কোনো গুণিন, তান্ত্রিক, কাপালিক বা অঘরী কেউই এর সাধনা করেন না। একমাত্র মহাদেব, মা শক্তি, শ্রী বিষ্ণু ও মহাবলী হনুমান ছাড়া কারো সাধ্য নেই এই অসীম অপশক্তিকে দমন করার। স্বয়ং দেবতারাও যার ছায়া দেখলে আতঙ্কে মুখ ঢাকেন। আমরা সাধারণ মানুষ তার ওইরূপ বিপুল বিনাশ শক্তির কাছে আর কতটুকুই বা। অতএব বুঝতেই পারছেন যে অজ্ঞাতে কত বড় বিপদ আপনাদের জীবনে জড়িয়ে গেছে। এর থেকে পরিত্রাণের কোনো উপায় জাগতিকভাবে অসম্ভব। কোনো উপায় কি নেই ঠাকুর? বিনীতভাবে কথাটা বলতে গিয়ে গলাটা একটু কেঁপে গেল নীলকান্ত ঘোষের। একটু চুপ থেকে মাথা নামিয়ে কিছু ভেবে দৃঢ় স্বরে উত্তর দিলেন সাধক। না। তবে কি আমাদের সকলের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই ঠাকুর? আর কোনো গতি নেই আমাদের? কথাটা জিজ্ঞেস করেই মুখে আঁচল চাপা দিলেন মণিমালা। মৃত্যু? মা, আমি অন্তর থেকে আপনাদের প্রতিটি গ্রামবাসীর মৃত্যু মন থেকে কামনা করছি। একমাত্র মৃত্যুই পারে আপনাদের এই যন্ত্রণার জীবন থেকে পরিত্রাণ করতে। আপনাদের জন্য যা অপেক্ষা করছে তার থেকে মৃত্যু অর্বুদ গুণে শ্রেয়। নির্জীব অমরত্বের অভিশাপ ডেকে এনেছেন মা আপনারা। সম্ভবত প্রথমবার এই মশান পিশাচে জাগ্রত হলো। তাকে আর রোখার কোনো সম্ভাবনা নেই। আপনারা হয়তো ভাবছেন পরম করুণাময় ঈশ্বর এমন এক অপজীব কেন সৃষ্টি করলেন। এটা ভাবাও খুব স্বাভাবিক, কিন্তু জেনে রাখুন, ক্রোধ, লোভ, লালসা, ঘৃণা, হিংসা ইত্যাদি প্রভৃতি নিকৃষ্ট গুণ সৃষ্টি করার সময় অপ্রত্যাশিতভাবে সৃষ্টি হয় এই অসীম ক্ষমতাশালী অপজীবের। অন্যান্য অপদেবতা, অপদেবীও এইভাবে সৃষ্টি হলেও তাদের ভারসাম্য রক্ষার জন্য কিছু কিছু প্রকৃষ্ট গুণ আগে থেকেই তাদের মধ্যে রাখা হয়েছিল, আর তাই তারা মারাত্মক ক্ষতি সাধন করতে পারলেও তাদের থেকে পরিত্রাণের কোনো না কোনো যন্ত্র, মন্ত্র, উপাচার পদ্ধতি আছে। কিন্তু এক্ষেত্রে হয়েছিল ঠিক উল্টো। আগে সমস্ত নিকৃষ্ট গুণের সমন্বয়ে গড়ে ওঠা অপজীব পরম পিতাকে মুহূর্তের জন্য সময় দেয়নি তার ভারসাম্য তৈরি করার। অস্বাভাবিক ধূর্ততার সঙ্গে সে নিজের অস্তিত্বকে মিলিয়ে ফেলে। পরে অবশ্য মহাদেব এর প্রতিকারে তন্ত্রবিদ্যা অনুশীলনের মাধ্যমে
নিজের অধীনে বশীভূত করে রাখেন। এই গুপ্তবিদ্যা মহাদেব ব্যাখ্যা করেন স্বয়ং মা শক্তিকে, শ্রী বিষ্ণুকে, মহাবীর হনুমানজিকে এবং তার পরম প্রিয় শিষ্য নন্দী মহারাজকে। এছাড়া মহাবিশ্বের আর অন্য কারোর কাছে গুপ্ত অবলুপ্ত এই বিদ্যার বিন্দুমাত্র জ্ঞান নেই। এই মহাবিনাশী শক্তিকে পিশাচী বলে ডাকা হলেও এর নির্দিষ্ট লিঙ্গ নেই। অত্যুৎসাহী কিছু দেবতাদের অসাবধানতার কারণে কানে কানে মশানের সৃষ্টির খবর পৌঁছে যায় অপজীবের জগতে। সেখানকার অন্যান্য অপজীবেরা খোঁজ করতে শুরু করে এই সর্বগ্রাসী পিশাচের। তাদের উদ্দেশ্য ছিল পিশাচকে জাগ্রত করে তারা মানব জগতের দখল নেবে, কিন্তু তার খোঁজ তারা কখনো পায়নি। দুর্ভাগ্য আপনাদের, অযাচিত ভাবে ও অজ্ঞাতেই এই চরমতম বিধ্বংসী অপজীবটিকে জাগিয়ে ফেলা হয়েছে।